জারের মাংস আজকে থাক তোলা, এঁচড় আলুতেই হোক জিভে জল আসার মেলা। এঁচড়গুলো এইভাবে কেটে নিয়ে পরিষ্কার করে জলে ধুয়ে একটু প্রেসারেতে হালকা লবণ আর হলুদ দিয়ে একটা সিটি মেরে নিলাম। সিটিটা মারার পর কিছুক্ষণ পর প্রেসার কুকার ঢাকনাটা খুলে এঁচড়গুলোকে একে একে আলুর সাথে কষতে থাকলাম। আলুগুলো কষে দিলাম। ওই কড়াতে একটুখানা তেল দিয়ে একটু গোটা গরম মশলা, একটু তেজপাতা, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু মশলা উপকরণ পেস্ট করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, একটু পাকা লঙ্কা, একটু রসুন, একটু টমেটো। আলুগুলোকে ভেজে নিয়ে মশলাটা এইভাবে রেডি করে রাখলাম পাশে। আলুগুলোকে ভাজতে ভাজতে হালকা কালারটা চেঞ্জ হয়ে গেল, আলুগুলোকে তুলে ফেললাম। এই কড়াতে দিয়ে দিলাম, মশলাটা দিয়ে ভালো করে পাক করে নিলাম। কিছুক্ষণ মশলাটা কষার পর ভালো করে যে তেলটা ছেড়ে দিল ওর মধ্যে দিয়ে দিলাম আলু আর এঁচড়। নাড়তে 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 কষতে অনেকক্ষণ কষার পর দিয়ে দিলাম জল। হালকা একটু জল দিয়ে নাড়তে থাকবো, ঢাকা দিয়ে যাতে মাংসর মতো ভালোভাবে খেতে ভালো লাগে। চ্যানেলটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, যেন কেউ ভুলে যাবেন না। এর এঁচড়গুলো দিয়ে একটু হালকা জল ঢেলে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম এঁচড় আলুটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এরপর উপর থেকে হালকা করে একটু গরম মশলা দিয়ে দিলাম। হলো আজকের রেসিপি গাছ কাটা ঝোল।